কখন কাকে কি অ্যাটাক করে না করে। আপনাদের পাশেই তো মাধবপুর, তাই না? এই মাধবপুরে তো গত রাতেও শেখ এনাম, বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইসলামী অঙ্গনের, তাকে দেখলাম গাড়িতে তো হামলা চালিয়েছে, তাকে পর্যন্ত রক্তাক্ত করেছে। এর আগে এই মাধবপুরে মধুপুরের পীর সাহেব, বাংলাদেশে ওনার স্তরের মুরব্বী তো বয়সে এবং ইলমি আমলি সব বিচারে ওনার স্তরের মুরব্বী কিন্তু কমই আছে, হাতে গোনা কয়েকজন মুরব্বীর একজন, তার গাড়িতে পর্যন্ত ডাকাতের হামলা চালিয়েছে। তো এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। আর মাঝে মাঝে ওই এলাকায় এলাকায় মানুষ মারপিট করে। কেন? কারণ কাজ না থাকলে কি করবে? যদি এখন এমন হতো যে কাফের মুশরিকদের সঙ্গে ময়দানে যুদ্ধ হতো, তাহলে নিজের আর মারপিট করার সময় থাকতো না, ওই সুযোগটা হতো না। কিন্তু এখন কাম নাই তো, বয়ে বয়ে কি করবে? তো নিজেই নিজের ভাইরে মারে, নিজেই নিজের আত্মীয় স্বজনরে কোপায়। এই ক্ষেত্রে তো মনে হয় অনেক সময় বিশেষ একটা জেলা শিরোনামটাই পত্রিকায় বেশি আসে। এটা ভালো, একদিকে ভালো। কেন? যে সাহস আছে আলহামদুলিল্লাহ, খালি সাহসটা ভালো জায়গায় কাজে না লেগে একটু অন্য জায়গায় কাজে লাগছে। এই যেমন যুবকরা প্রথম মাহফিল করেছে না, এটা তাও বৃষ্টির মধ্যে, আমি তো খবর নিয়েছি, সকালবেলা বাসায় না গিয়ে এখানে মন খারাপ করে বসেছিল কি হবে না হবে, এরপরও কাদামাটি সরিয়ে সরিয়ে মাহফিলকে সফল করেছে। এই যে ভালো একটা কাজের পেছনে সময় দিয়েছে, আলহামদুলিল্লাহ সময়টা কেটে গেছে। কিন্তু যদি ভালো কাজ না করে যুবকরা বসে থাকে নাকি? থাকে না। তখন গিয়ে গান করে, তখন গিয়ে যাত্রাপালা করে, তখন গিয়ে আলতু ফালতু কাজ করে। হয়তো ভালো করবেন, না হলে মন্দ করবেন, মাঝামাঝি কিচ্ছু নাই। যে কোনো মানুষ চুপচাপ বসে থাকে না। যদি ভালোর জন্য আপনার শক্তি ব্যয় হয়, সম্পদ ব্যয় হয়, আলহামদুলিল্লাহ, না হলে উল্টাটাই হবে, নাউযুবিল্লাহ। কিছু করার নাই, মাঝামাঝি কোনো সুরত নাই। এজন্যই তো ইসলাম আমাদেরকে নিয়মিত আমল দিয়েও ব্যস্ত রাখে। এই যে 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে, 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে না, ঘুমের আগে আছে এশা, আবার ঘুম থেকে উঠে আছে ফজর, কাজের মাঝে আছে জোহর, খেলার মাঝে আছে আসর, আর মাগরিবটাও আছে দিনের শেষে। এই যে 5 টাইমে 5 বার আল্লাহ ডাকে আমাদেরকে আল্লাহর ঘরে। কেন? আমরা নামাজ পড়লে আল্লাহর কি ফায়দা? এমন তো না যে আমরা সবাই নামাজি হলে আল্লাহর রাজত্ব অনেক বাড়বে, আমরা সবাই বেনামাজি হলে আল্লাহর রাজত্ব অনেক কমবে, না। কিন্তু এভাবে আল্লাহর স্মরণে যদি আল্লাহ লাগায় না রাখে, ইবলিস আমাদেরকে ওর অনুসারীতে পরিণত করে ছাড়বে। এটাই নিয়ম। তো এখন দেখা যাচ্ছে যে এই বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বাংলাদেশের চাইতে শান্তিপূর্ণ অবস্থানে থাকা লোক কিন্তু পৃথিবীর বুকে বলতে গেলে আসলেই কম আছে, আসলেই কম আছে। কিন্তু এরপরও দেখবেন গায়ে পড়ে এখানে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে। এই যে এতদিন পর্যন্ত, বিশেষ করে সরকার পতনের পর থেকে মোটামুটি দেশে কিন্তু একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছিল। সাধারণ রাজনীতিবিদ বলেন, ইসলামপন্থী নেতা বলেন, যাই হোক, মোটামুটি সবাই স্বপ্ন দেখছিল আমরা নতুন বাংলাদেশ গড়ব, আমরা আলোকিত এক বাংলাদেশ গড়ব। যে যেই দলের হোক ভাবছিল আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ ভিন্ন হবে, কারণ শহীদদের রক্তকে বৃথা যেতে দেওয়া যায়। রব্বুল আলামিন সূরাতুল বাকারায় 2 নম্বর পারায় একটা বাস্তবতা জানিয়েছেন, ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এই ইসলামের দুশমনরা তোমাদের বিরুদ্ধে চিরকাল লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা বাস্তব হবেই হবে। কেউ যদি মনে করে এটা অবাস্তব হতে পারে, এর ব্যতিক্রম হতে পারে, ওর তো ঈমানই নাই, ও তো নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার অধিকারী রাখে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবতা জানিয়েছেন, জমিনের মধ্যে হক আর বাতিলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব চিরকাল থাকবে যতদিন মুসলমানদেরকে ইসলামের আদর্শ থেকে সরাতে না পারবে, বাতিলরা তাদের সর্বাত্মক প্রচেষ্টা এর পেছনে ব্যয় করবেই করবে। একই সূরা আল্লাহ তাআলা আরো জানালেন নবীকে বিশেষভাবে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টানরা আপনার উপরে, আপনার মানে নবীকে বলছেন আল্লাহ তাআলা, যার চাইতে উত্তম চরিত্রের অধিকারী কোনোদিন কেউ ছিল না, কোনোদিন কেউ হবেও না, যার চরিত্রে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই, যার দিকে বাঁকা আঙ্গুল তোলার মতো ন্যূনতম কোনো সুযোগ নাই, তার ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলে দিচ্ছেন আপনার মতো এত মহানুভব, এত শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি, তার উপরও ইহুদি খ্রিস্টানরা ততদিন পর্যন্ত সন্তুষ্ট হবে না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে ওদের আদর্শের অনুসরণ না করবেন। যতই মহান আখলাকের অধিকারী হন না কেন, ওরা আপনাকে ভালোবাসবে না, আপনার উপর সন্তুষ্ট হবে না। তার মানে ওরা সন্তুষ্ট হবে সেদিন
মুসলমান যখন নিজের আদর্শ ছাড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদের আদর্শ ধরবে, যেহেতু এটা সম্ভব না, সুতরাং ওদের ভালোবাসা পাওয়াটাও কঠিনকালে সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত ওদের চোখের তারাই তো ছিলেন, মাথার তাজই তো ছিলেন। হঠাৎ করে কি এমন হয়ে গেল, আপনজন পর হয়ে গেল। এমনকি যেই চাচা নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিলেন। একটা দাসী আজাদ করা যেন কোনো ব্যাপার না। এখনের বাজারে তো আর দাস দাসী বিক্রি হয় না, যদি হতো তারপরও একটা দাস একটা দাসীর দাম কত থাকতো আপনি চিন্তা করেন। ভাতিজার জন্মে, নিজের পুত্রও না, ভাতিজার জন্মে খুশি হয়ে নিজের এই লক্ষ লক্ষ টাকা দামের এই প্রিয় দাসীটাকে আজাদ করা, তার মানে মহাব্বত কোন পর্যায়ে আছে এই ভাতিজার প্রতি। তো যেই চাচা আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়ে সবার আগে নিজের দাসীরা পর্যন্ত আজাদ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, সেই চাচাই সবার আগে নবীর সঙ্গে বেয়াদবি করলো, যার পরিপ্রেক্ষিতে 30 নম্বর পরে আল্লাহ আস্ত একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই পুরো সূরা জুড়ে আল্লাহ তাআলা আবু লাহাবকে সে যে ধ্বংস হবে, সে যে জাহান্নামী হবে, এই ফয়সালা জানিয়ে দিলেন। এমনকি শুধু একদিনে বেয়াদবি করেছে তা না, এক সাহাবী যিনি আগে অন্য ধর্মের অনুসারী ছিলেন, অনেক পরে মুসলমান হয়েছেন, তিনি বলেন, একদিন আমি দেখলাম মক্কার বাজারের মধ্যে এক তরুণ এসে দাওয়াত দিচ্ছে, মানুষকে বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল হয়ে যাবা। দেখলাম তার পেছনে আরেকজন বয়স্ক লোক এসে হাজির। সে যেখানেই যাচ্ছে লোকটা তার পিছনে পিছনে যাচ্ছে। সে যখনই দাওয়াত দিচ্ছে কখনো মাটি উঠিয়ে তার মাথায় ছুঁড়ে মারছে, কখনো তার চেহারায় থুথু ছুঁড়ে দিচ্ছে, কখনো অন্য কোনো ভাবে তাকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, আর মানুষদেরকে চিৎকার করে করে বলছে, শোনো, ও হলো আমার আপন ভাতিজা, আমি সাক্ষ্য দিচ্ছি ও পাগল, ওর মাথার তার ছিঁড়া, সুতরাং তোমরা কিছুতেই ওর কথা শুনবা না, নাহলে পাগলের খপ্পরে পড়ে তোমরাও পাগল হয়ে যাবা। তো সেই সাহাবী, তখনও তিনি মুসলমান হন নাই, তিনি অন্যদেরকে জিজ্ঞাসা করলেন, এই তরুণী কে, আর তার পেছনে, এই তরুণের পেছনে যে আসছে এই বয়স্ক লোকটাই কে? লোকেরা বলল, এই যে তরুণকে তুমি দাওয়াত দিতে শুনলা, তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আর তার পেছনে পেছনে যাকে দেখলা সে অন্য কেউ না, সে তারই আপন চাচা যার নাম আবু লাহাব। তাহলে কি এমন হয়ে গেল, আপনজন এত পর হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তারা অফারে দিত, তুমি যদি নেতৃত্ব চাও তোমাকে নেতা মানতে দ্বিধা নাই, তুমি যদি সুন্দরী নারী চাও সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ে দিতে আমাদের আপত্তি নাই, তুমি যদি সম্পদ চাও তাও বলো, তোমার দুয়ারের সামনে সম্পদের পাহাড় বানিয়ে দিতে আমাদের সমস্যা নাই। তাহলে সমস্যা কোথায়? একদিন যখন এভাবে একের পর এক অফার দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বলে দিলেন, আপনি এদেরকে বলেন কিচ্ছু লাগবে না, ওরা যদি খালি একটা বাক্য মেনে নেয়, জাস্ট একটা বাক্য, ওদের সাথে আমার আর কোনো ঝামেলাই থাকবে না। আবু জাহাল লাফিয়ে উঠে বলল, আরে এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো মানে হয় না? আবিকা আশরা, তোমার বাপের মরা বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা বলবো, কি বলা লাগবে শুধু সেটা তুমি বলো। আল্লাহ রাসূল বললেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বলল, সম্ভব না, দুনিয়ার সবকিছু মানতে পারি, এটা মানার কোনো প্রশ্নই আসে না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়ে কোন ধরনের আঙ্গুল তোলার কোনো সুযোগ কখনোই কারো ছিল না, এমনকি যেই নবীকে সবাই মানত, সবাই স্বীকার করতো, খালি মানব জাতি না, পাথর পর্যন্ত তাকে সালাম দিত, এই ঘটনা কে না জানে? এমনকি খেজুরের ডাল পর্যন্ত তার বিরহে কেঁদেছিল, এই ঘটনা কে না জানে? এমনকি সহিহ হাদিসে আছে, নবীজি বলেন, লাইসা শাইউন বাইনাস সামাই ওয়াল আরদ ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে এমন একটা জিনিসও নাই যে জিনিসটা জানে না যে আমি আল্লাহর রাসূল, ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, শুধুমাত্র কিছু অবাধ্য জিন আর ইনসান বাদে। তাহলে দেখা যাচ্ছে এই নবীকে নিয়েই যদি ওদের এত দুশমনী থাকে, তার রক্তে জমিনকে রঞ্জিত করলো, তার দাঁত মোবারক শহীদ করলো, তার আঙ্গুল কাটলো, 3 বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো, বিভিন্ন ভাবে তাকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করলো, অবশেষে তাকে নিজের দেশ ছাড়তে বাধ্য করলো, তাহলে সেই নবীর উম্মতি তো আমরা, সেই নবীর উম্মতি তো আমরা। তো যেই বাতিলরা নবীকেই দেখতে পারে না, তারা নবীর উম্মতরা কিভাবে দেখতে পারবে? আল্লাহরই যারা স্বীকার করে না, আল্লাহর বান্দারে তারা কোন দুঃখে স্বীকৃতি দেবে? দুনিয়ার বাতিলরা মুসলমানের পেছনে লেগে থাকবে, এটাই মুসলমানের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কিভাবে? কারণ যেই গাছে ফল থাকে ওই গাছেই লোকে ঢিল ছোড়ে।
ফল যদি না থাকে ঢিল ছোড়ার কোনো অর্থ হয় না। হুদাই কেন ঢিল ছড়বে? এই মুসলমানের পেছনে সবাই যে লেগে আছে, সবাই, মানে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকে তাকাবেন খালি দেখবেন মুসলমানের রক্ত। প্যালেস্টাইনে তাকান, সেখানেও মুসলমানের রক্ত। চীনের উইঘুরে তাকান, সেখানেও মুসলমানের রক্ত। এই জিনজিয়াং প্রদেশ এবং আশপাশের এলাকাগুলোতে কি পরিমাণ জুলুম চালাচ্ছে মুসলমানদের উপরে। আরাকানে তাকান, সেখানেও মুসলমানদের রক্ত। আফ্রিকার মালি, সোমালিয়া দেশগুলোতে তাকান, সেখানেও মুসলমানের রক্ত। ইয়ামানের দিকে দৃষ্টি দেন, সেখানেও মুসলমানের রক্ত। এমনকি অতীত ইতিহাস যদি সামনে রাখেন, গত 100 বছরে যেই পরিমাণ রক্ত দিয়েছে খালি এক মুসলিম জাতি, ওই পরিমাণ রক্ত বা এর অর্ধেক রক্ত বা অর্ধেকের অর্ধেক বা অর্ধেকের অর্ধেকের অর্ধেক রক্ত পৃথিবীর দ্বিতীয় কোন জাতি দিয়েছে? একদিকে রক্ত দেওয়ার ঠিকাদারিও তাদের কাছে চলে এসেছে, আর একদিকে যত গালি আছে, জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক উস্কানিদাতা, আরো যত গালি আছে, এগুলো মুসলমানদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। নরেন্দ্র মোদী যতই মারুক, ওরে কেউ জঙ্গি বলবে না। অমিত শাহ যতই উস্কানি দেখ, ওকে কেউ উস্কানিদাতা বলবে না। বাংলাদেশের নাস্তিকরা যতই গায়ে পড়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেক না কেন, ওদেরকে কেউ কোনো খারাপ শব্দে অভিহিত করবে না। দুনিয়ার সব গালিগুলো একমাত্র মুসলমানদের জন্য বরাদ্দ। তো মাইরও খাবে মুসলমান, গালিও খাবে মুসলমান। আবার দিন শেষে যেখানেই তারা স্বাভাবিকভাবে থাকবে, শান্তিপূর্ণভাবে থাকবে, যেমন ধরেন বাংলাদেশের চাইতে শান্ত মুসলমান দুনিয়া কয় দেশে আছে? যে হারে পার্শ্ববর্তী রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরা মুসলমানদের উপর জুলুম করে, নির্যাতন করে, যদি আর 1000 ভাগের 1 ভাগ ক্ষোভ এই জাতি দেখাতো, তাহলে বাংলাদেশ তো আস্ত একটা নরকে পরিণত হয়ে যেত। এত বেশি শান্ত জাতি পৃথিবীতে কমই আছে, যারা এই যে দেখবেন আপনি আমেরিকায় পর্যন্ত যে হারে খুনোখুনি হয়, একজন আরেকজন আগ্নেয়াস্ত্র তো থাকেই, একজন আরেকজন রাস্তায় গুলি করে মেরে ফেলছে, ছুরি দিয়ে আঘাত করে দিচ্ছে। বাংলাদেশে দুর্ঘটনা কয়টা ঘটে? আলহামদুলিল্লাহ। ডাকাতরা যা কিছু করে সেটার আলাপ বাদে, ডাকাতরা তো মাঝে মাঝে, ওদের কাছে তো আবার সবাই সমান।